সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর যে রশ্মি আছে, আল্লাহর যে রজ্জু আছে, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তাফাররাকু, পরস্পর কি হইও না, বিচ্ছিন্ন হইও না। আল্লাহর যে রজ্জু আছে, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এবার বলবেন যে আল্লাহর রজ্জু আবার কি? হাবলুল্লাহ, আল্লাহর রজ্জুটা কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর রজ্জু হচ্ছে আল কোরআন, আদ-দ্বীন, আস-সুন্নাহ। আল্লাহর রজ্জু হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে দ্বীন ইসলাম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই তিনটা জিনিস হচ্ছে আল্লাহর রজ্জু। কয়টা জিনিস আল্লাহর রজ্জু? তিনটা জিনিস, কোরআন, আল্লাহর দ্বীন আর নবীর সুন্নাহ। বুঝের কথা বলতেছি, কিন্তু এই কথা কিন্তু সব জায়গায় পাবেন না। আজকের আগে অনেকেই কিন্তু জানতেন না যে আল্লাহর রজ্জু জিনিসটা কি, খালি শুনেছেন আজীবন যে আল্লাহ বলছে ঐক্যবদ্ধভাবে থাকো, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, কিন্তু আল্লাহর রজ্জুটা কি, আল্লাহর রশ্মিটা কি অনেকেই জানতেন না। এই জন্য খেয়াল করে কথা শুনবেন। আল্লাহর রজ্জু তিনটা জিনিস। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? এক নম্বরে হচ্ছে কোরআন, এক নম্বরে কি? দুই নম্বরে হচ্ছে দ্বীন ইসলাম, তিন নম্বরে হচ্ছে সুন্নতে নববী। এক নম্বরে কি? দুই নম্বরে দ্বীন ইসলাম, তিন নম্বরে সুন্নতে নববী, সুন্নতে রসুল, রসুলের সুন্নত, রসুলের আদর্শ। এগুলোই হচ্ছে আল্লাহর রজ্জু। এই তিনটা জিনিস হচ্ছে আল্লাহর রজ্জু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদারেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা ইসলাম গ্রহণ করেছো, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, দলাদলিতে লিপ্ত হইও না, একজন আরেকজনের দলাদলিতে লিপ্ত হইও না, ঐক্যবদ্ধ থাকো। আমার ভাইরা, দলাদলি জিনিসটা খুব খারাপ। দলাদলিকে আরবিতে বলে ইফতিরাক। কি বলে? ইফতিরাক। আর মতভেদকে বলে ইখতিলাফ। ইখতিলাফ মানে মতভেদ। কোন ইমাম বলেছে যে আমিন আস্তে পড়তে হবে, কোন ইমাম বলেছে জোরে পড়তে হবে, কোন ইমামের মত হচ্ছে রাফুল ইয়াদাইন করতে হবে, কোন ইমামের মত হচ্ছে করার প্রয়োজন নাই। সকল ইমামগণ হাদিস থেকেই এই মাসআলাগুলো প্রতিষ্ঠা করেছেন। এগুলো হচ্ছে মতভেদ। এগুলো কি? মতভেদ। এগুলো কোনো আপনার দলাদলের কিছু না, এটা হচ্ছে মতভেদ। এক একজনের মত এক এক রকমই থাকবে। এক একজন এক এক পরিবেশে বড় হয়েছেন, এক একজন এক এক এলাকায় থেকেছেন। সবার মত কি এক হবে ভাই? কখনোই হবে না, এটা সম্ভব না। সবার মত যদি একই হয় তাহলে আলাদা মানুষের কি দরকার? সবার মত যদি একই হয় তাহলে আলাদা মানুষের কোনো দরকার আছে? একই টুপি, একজন সাদাটা পড়ছে, একজন লালটা পড়ছে, একজন কালোটা পড়ছে, একজন সবুজটা পড়ছে, টুপি তো সব একই, সবগুলোর নাম টুপি, একজনের পছন্দ একটা। কাজেই বোঝা গেল মানুষ যেহেতু আমরা আলাদা আলাদা, আমাদের পছন্দটাও আলাদা আলাদাই হতে পারে। ঠিক কিনা ভাই? সবার তো এক হবে না। এই সাদা টুপি, সাদাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন, বলেন সুবহানাল্লাহ। এই সাদা টুপির মধ্যে আবার পার্থক্য আছে না? উঁচা আছে, নিচা আছে, পাঁচকল্লি আছে, কলি ছাড়া আছে, খাঁচা টুপি আছে, সুতার টুপি আছে, কত টুপি তো আছে। এ তো সাদাকে আল্লাহ রাসূল পছন্দ করতেন। এক সাদার মধ্যেই তো কত পার্থক্য। কাজে মতভেদ হতে পারে, এটাকে বলে ইখতিলাফ। ইখতিলাফ কোনো কোনো ক্ষেত্রে উম্মতের জন্য রহমত, বলেন সুবহানাল্লাহ। কারণ ৫টা ৭টা মত যখন আসবে তখন কিন্তু আপনি একটু যাচাই করতে পারবেন। আপনি খেয়াল করবেন কি
যে কোন ব্যাপারে মতটা বেশি আসছে সেটাই আমি গ্রহণ করব, তাই না? যদি মত একাধিক না থাকতো, মত যদি একটা থাকতো, সত্য মিথ্যা চিনতেন কিভাবে? এই জন্য কোনো কোনো ক্ষেত্রে ইখতিলাফটা হচ্ছে রহমত, আর ইফতিরাক হচ্ছে দলাদলি, ফেরকাবাজি করা, ফুরকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জামাআতু রাহমা, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। ঐক্যবদ্ধতা, জামাত, একসাথে মিলেমিশে থাকা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, বলেন সুবহানাল্লাহ। ওয়াল ফুরকাতু আযাব, আর ফেরকাবাজি করা, দলাদলি করা, বিভিন্ন দলে বিভক্ত হয়, এটা হচ্ছে একটা শাস্তি, আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আজকে পৃথিবীতে মুসলমানরা যতই লাঞ্ছিত হচ্ছে, যেখানেই লাঞ্ছিত হচ্ছে, আপনি দেখবেন যে সব কিছুর মূলে ওই একটাই কারণ, আমরা বিভক্ত, আমরা দলে দলে বিভক্ত, একজন আরেকজনকে সইতে পারে না। এই জন্য আমাদেরকে দিয়ে আমাদেরকে মারায়, কাঁটা দিয়ে ওরা কাঁটা তুলে, কাঁটা দিয়ে কি করে? কাঁটা তুলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জামাতবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা, সব মুসলমান এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথায় বিশ্বাস করা, এটা হচ্ছে আল্লাহর একটা রহমত, বলেন সুবহানাল্লাহ। আর ফুরকা মানে দলাদলি করা, বিভক্ত হওয়া, এটা হচ্ছে আযাব, এটা হচ্ছে শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ইয়াদুল্লাহি মাআল জামাআ, যে উম্মত ঐক্যবদ্ধ থাকে, যে উম্মতের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা পরিপূর্ণ থাকে, ঐক্যবদ্ধ থাকে, ওই উম্মতের প্রতি আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের হাত তাদের প্রতি থাকে। যে উম্মত যত বেশি ইউনাইটেড, যত বেশি মজবুত, ঐক্যবদ্ধ জাতির প্রতি আল্লাহর রহমত থাকে। এজন্য আল্লাহ বলছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, একজন আরেকজন থেকে কি হইও না? বিচ্ছিন্ন হইও না। ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। ঐক্যবদ্ধভাবে কি করতে হবে? আল্লাহর রজ্জুকে ধারণ করতে হবে। তো প্রিয় ভাইয়েরা, সারা দুনিয়ায় আমাদের যত অধপতন, আপনারা জানেন এক সময় এই মুসলমান জাতি ছিল বীরের জাতি, মুসলমানদেরকে পরাজিত কেউ করতে পারে নাই। বদরের প্রান্তরে যেমনি ভাবে পারে নাই, বর্তমান বিশ্বেও ইমানদার মুসলমানদেরকে পরাজিত করবে সারা দুনিয়ায় এমন শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? যে সেই ঐক্যবদ্ধ জাতি আজ আর নাই। একটা সময় মুসলমানদেরকে কেউ হারাতে পারতো না, আর এখন মুসলমান সবার কাছেই হেরে যায়। তার কারণ কি? মুসলমানের মধ্যে কোনো মিল নাই, একজন আরেকজনকে সইতে পারে না। 5টা ভাই এক পরিবারে বাস করে, 5 ভাইয়ের মত কি একরকম হবে? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ তবলিগ করে, কেউ চরমোনাই করে, আবার কেউ কিছুই করে না। হতে পারে না এমন? এই ভাইয়েরা যদি মনে করে আরে তুই বেটা তবলিগ করো, যা তুই মর, তোর সাথে আমি নাই, ওরে এক কাফেরা এসে আক্রমণ করলো, মারলো, আর কিছুদিন পরে আরেকজন এসে ধরলো তুই বেটা আওয়ামী লীগ করস, তুই তো জাহান্নামের কি, তুই মর, তোর সাথে আমি নাই। এরকম করে মারতে মারতে এক সময় কোনো ভাই অবশিষ্ট থাকবে? থাকবে না। আর সব ভাইয়েরা মিলে যদি বলতো আরে আমরা যে দলেরই হই না কেন, আমরা তো এক মায়ের সন্তান, আমরা তো সবাই ভাই ভাই, দিন শেষে আমরা সবাই একই বাড়িতে বাস করি, একই বাবাকে আব্বা ডাকি, একই মাকে আম্মা ডাকি, কাজে আমাদের মধ্যে তো বিভক্তি করে লাভ নাই। বাহির থেকে যখন কোনো শত্রু আক্রমণ করতে আসবে তখন আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করব, ভিতরে আমাদের যতই সমস্যা হোক। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলিম জাতির অধপতনের মূল কারণ হচ্ছে একটাই, মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত শতধা বিভক্ত এই মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে না পারবে ততদিন পর্যন্ত এই জাতি বিজয় লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হতে হবে।
আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, দুনিয়ার কোনো কুফফার শক্তির আমাদের উপর আক্রমণ করবে, আমাদেরকে পরাজিত করবে দুনিয়ার কোনো পরাশক্তি পৃথিবীতে এখনো জন্ম লাভ করে নাই। আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও বিশ্বাসী বান্দারা, যারা ঈমান এনেছো, মুসলমান যারা হয়েছো, তারা শোনো, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করে। তাহলে আপনারা বলেন তো, একটু আগে যারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন, আল্লাহর রজ্জু কয়টা জিনিস? কি? 2 নম্বরে দ্বীন ইসলাম, 3 নম্বরে সুন্নতে রাসূল। আল্লাহর রজ্জু হচ্ছে 3টা জিনিস। 1 নম্বরে হচ্ছে আল কোরআন, 2 নম্বরে হচ্ছে ইসলাম, 3 নম্বরে হচ্ছে সুন্নতে রাসূল। এই 3টা জিনিস হচ্ছে আল্লাহর রজ্জু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওহে মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহর এই 3টা আল্লাহর রজ্জুকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করতে পারি, শান্তি পাবো দুনিয়াতে, শান্তি পাবো আখিরাতে। ঠিক কিনা বলেন? আমি দাওয়াত দিলাম আপনাদেরকে, এই 3টা জিনিস মেহেরবানি করে ধারণ করুন। এই 3টা জিনিস ধারণ করুন, মুসলমানদের মধ্যে ঐক্য হয়ে যাবে। এবার আমরা শুনবো মুসলিমদের ঐক্যের রূপরেখাটা কি হবে, সংক্ষিপ্তভাবে বলবো। ঐক্যের ফর্মুলা কি? হুজুর, সবাই বলে ঐক্যের দরকার, কিন্তু ঐক্য তো আমাদের মধ্যে নাই। আমরা মাধ্যমিক লেভেলে একটা প্যাসেজ পড়েছিলাম যে কিছু ইঁদুর, তাদেরকে কিছুদিন পর পর একটা বিড়াল এসে আক্রমণ করে খেয়ে ফেলে। এরকম একটা প্যাসেজ আপনারা পড়েছিলেন না অনেকে? বিড়াল আসে আর প্রতিদিন একটা করে ইঁদুর ধরে খেয়ে ফেলে। এবার ইঁদুররা চিন্তা করলো যে আমাদের একটা সম্মেলন করতে হবে, আমাদের একটা কনভেনশন করতে হবে, আমাদের একটা পরামর্শ সভা করতে হবে যে কিভাবে বিড়ালের উৎপাত থেকে বাঁচা যায়। এবার সভা শুরু হলো, বিভিন্ন প্রতিনিধি, ইঁদুরের বিভিন্ন প্রতিনিধি একজন এক পরামর্শ দিল। পরামর্শের শেষে ফয়সালা হলো যে যেই বিড়ালটা প্রতিদিন আমাদেরকে এসে খেয়ে ফেলে, এই বিড়ালের গলার মধ্যে একটা ঘন্টা বেঁধে দিতে হবে। বিড়াল মামা যখন আসবে, ঘন্টার আওয়াজ হবে, আমরা সবাই আত্মগোপনে চলে যাব। ঠিক কিনা? চমৎকার একটা পরামর্শ, সিদ্ধান্ত না? এবার তো সবাই খুশি, বাহ কি চমৎকার, বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিলেই তো আমরা বেঁচে গেলাম, ঘন্টা বাঁধতে হবে বাস। এবার ঘন্টা তো বাঁধবে, ঠিক আছে, এখন চিন্তা করছে ঘন্টাটা বাঁধবে কে? কারণ যে ঘন্টা বাঁধতে যাবে তার অবস্থায় তো কি হবে? সে কি আস্ত থাকবে না বিড়ালের পেটে যাবে? আজকে আমাদের অবস্থায় আমরাও বুঝতে পারছি যে ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, বিড়াল যেমনিভাবে ইঁদুরকে খায়, কাফের মুশরিকরাও প্রতিদিন আমাদেরকে এক করে খেয়ে ফেলছে। এখন ঐক্যের রূপরেখাটা কি হবে, ঘন্টাটা কিভাবে বাঁধবে, এইটা কিন্তু অনেকেই বলে না। অনেক আলেমদের মধ্যে অনেক মতভেদ থাকতে পারে, তবে আমি আমার চিন্তায়, আমি আমার অনুধাবনে, আমি আমার গবেষণায় মৌলিকভাবে 3টা জিনিস পেয়েছি। এই 3টা জিনিসের উপর যদি আমরা আমল করতে পারি, এই 3টা জিনিসের উপর যদি আমরা আমাদের কর্মপদ্ধতি আমরা যদি বাস্তবায়ন করতে পারি, কর্মপন্থা যদি ঠিক করতে পারি, ইনশাআল্লাহ মুসলিম উম্মার মাঝে ইউনিটি হয়ে যাবে, ঐক্য হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস? কয়টা? 1 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহকে মেনে চলা। 1 নম্বর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা যতদিন পর্যন্ত 2টা জিনিসকে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে ধ্বংস কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে কিতাবাল্লাহ, কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? কোরআন। 1 নম্বর কি? কোরআন। 2 নম্বরে সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। কাজেই মুসলিম উম্মার
ঐক্যের রূপরেখা, মুসলিম উম্মার ঐক্যের 1 নম্বর রূপরেখা হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআন সুন্নাহকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। কোরআনে আল্লাহ যে বিধান দিয়েছে, আমার ভালো লাগুক আর না লাগুক সেটাকে মানতে হবে, ঠিক কিনা? রসুলের সুন্নাত যেটা আছে, তবে সুন্নাতের মধ্যে কোনো ইমাম কোনো রকম এক একজন এক একভাবে বলেছেন, যাই বলুন আলটিমেটলি আমার কাছে যেটা আমি বুঝতে পারবো যে এটা সুন্নাহ, সেই সুন্নাহকে আমার গ্রহণ করতে হবে। তো ঐক্যের 1 নম্বর রূপরেখা হচ্ছে কোরআন সুন্নাহকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। কথাগুলো কিন্তু বাড়িতে নিয়ে যেতে হবে, আমলে পরিণত করতে হবে। আমার নিজের জন্য আগে বলছি, আমি এটার কায়েল, মানে আমি স্পিকার, আমি নিজেই যদি আমল না করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে আছে না নাই? আছে না নাই? কোরআন সুন্নাহকে মানতে হবে। কোরআন সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, কোরআন সুন্নাহকে যদি আমরা ধারণ করতে পারি, আমাদের মুসলমানদের ঐক্যের পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ। 1 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে না, ওটা তো আছে যে আপনার হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু। এবার বলছি ঐক্যের রূপরেখা, প্যাঁচ লাগায়েন না কিন্তু, সাবধান। ওটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহ যে বললেন আল্লাহর রজ্জুকে ধারণ করো, ওইটা 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। ওটা তো কোরআন আছে, সুন্নাত আছে, দ্বীন ইসলাম আছে। কিন্তু এবার বলছি আমাদের ঐক্যের রূপরেখাটা কি হবে, ফর্মুলাটা কি হবে? 1 নম্বর হচ্ছে আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। 2 নম্বরে হচ্ছে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। মুসলমানদের মধ্যে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, যারা মুসলমান হয়েছো, তোমরা পরস্পরই ভাই ভাই। সুবহানাল্লাহ। ইরানি হন, তুরানি হন, আফগানি হন, মার্কিনি হন, আপনি যেই দেশের, যেই ভাষার, যেই সংস্কৃতির মানুষই হন না কেন, আপনি যদি ইমানদার হন, আপনি আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আপনার আমার ভাই, আমার ভাই। আপনারা যারা বিদআত করতেছেন, যারা সুন্নাতের উপর আমল করছেন, ঈমান যদি সামান্যতম থাকে, তারাই আমার ভাই। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আপনার আমার ভাই। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান তোমরা যারা আছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানকে অবজ্ঞা করতে পারে না। এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য হারাম। এক মুসলমানের ইজ্জত সম্মান নষ্ট করা আরেক মুসলমানের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান যারা এনেছো, ইসলাম যারা গ্রহণ করেছো, তোমরা সকলেই হচ্ছ ভাই ভাই। সুবহানাল্লাহ। মুসলমানরা সবাই কি? আর জোরে বলেন, মুসলিম জাতি এক দেহ এক প্রাণ। মুসলিম জাতি এক দেহ এক প্রাণ, এটা স্লোগান হওয়া উচিত। মুসলিম জাতি এক দেহ এক প্রাণ। মুসলিম জাতি এক দেহ, সবাই বলেন, আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু কুল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি আক্রান্ত হয়, এর অবস্থাটা কেমন? তোমাদের কারো মাথার মধ্যে যদি কোনো আঘাত আসে, অথবা চক্ষুর মধ্যে যদি কোনো আঘাত আসে, তাহলে তোমাদের সারা দেহের মধ্যে সেই আঘাতটার প্রভাব বিস্তার হয়ে যায়, ঠিক কিনা? কাজে মুসলমান ভাই আমার যেখানেই আক্রান্ত হবে, আমার হৃদয়টা কেঁপে উঠবে আমার মুসলমান ভাইয়ের জন্য, ঠিক কিনা বলেন? সে যেই মতের হোক না কেন, সে দেখতে যেমন হোক, কালো হোক, ফর্সা হোক, ভাষা যেটাই হোক, কালচার যেটাই হোক, যেই দেশেরই হোক না কেন, আমার মুসলমান ভাই বোন যেখানেই ভিকটিম হবে, আক্রান্ত হবে, আমার হৃদয়ের মধ্যে ব্যথা হবে, ঠিক কিনা বলেন? কাজেই বোঝা গেল মুসলমান সব কি ভাই? ভাই ভাই। মুসলমান সব ভাই ভাই। ঐক্যের 2 নম্বর ফর্মুলা হচ্ছে মুসলমানদেরকে একজন আরেকজনকে ভাই মনে করতে হবে, ঠিক কিনা? একজন আরেকজনকে কি মনে করতে হবে? ভাই মনে করতে হবে। যদি না মনে করেন, তার মানে বোঝা গেল আপনার অন্তরের মধ্যে ঝামেলা আছে।
আপনার অন্তরে কপটতা আছে, নেফাক আছে, আবর্জনা আছে, নাপাকি আছে, গন্দগি আছে। এই নাপাকি যদি আপনি বের করতে না পারেন, আপনার কলবের মধ্যে কি ঢুকবে? ভাইরাস ঢুকবে। এই ভাইরাস আপনার ঈমানকে ধ্বংস করে দেবে। এই ভাইরাস আপনার ঈমানকে ধ্বংস করে দেবে। কাজে মুসলমানরা সব ভাই ভাই, সে যেই ভাষার হোক, যেই মতের হোক, যেই স্থানের হোক, যেই দেশের হোক, মুসলমান মানেই হচ্ছে আমার ভাই। ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে এই জিনিসটা ভাই বড় অভাব। একজন আরেকজনকে তো সইতে পারি না। এই যে বললাম, ভাই মনে করি না, শত্রু মনে করি। আরে মিয়া, আপনি যদি আপনার এক ভাইকে মামলাও করেন, অনেক আলেমদের মতে এক ভাইকে যদি আপনি আপনার এক ভাইয়ের নামে যদি আপনি মামলাও করেন, তারপরেও একসাথে বসে চা পান করবেন। একসাথে বসে কি করবেন? চা পান করবেন। কোরআনুল কারীমে অনেক ঘটনা এসছে। দুইজন লোক এসছে, দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে, হে আল্লাহর নবী দাউদ, ইন্না হাদা আখি, এটা আমার ভাই, লাহু তিসউন ওয়া তিসউনা নাজা ওয়া লিয়া নাজাতুন ওয়াহিদা, আমার এই ভাইয়ের 99টা বকরি আছে আর আমার আছে মাত্র একটা। এই যে পেছ লাইনে গেছে, একটা মামলা মুকদ্দমা শুরু হয়ে গেছে। কিন্তু মামলা করার পরও বাদী বিবাদী একজন আরেকজনকে বলছে যে এটা আমার ভাই, এটা আমার কি ভাই। আর আমাদের আদালতে যায় দেখেন, ভাই না কি বলে টের পাবেন। সত্য মিথ্যা যা আছে সব কিছু ঝামেলা পাকাইয়া প্রতিপক্ষকে কিভাবে মামলায় হারানো যায় এই চেষ্টা করে। ঠিক কিনা বলেন? দেখেন আমাদের অবস্থা আর প্রকৃত ইমানদারদের অবস্থাটা কেমন। তাহলে বোঝা গেল যে আমরা সবাই ভাই ভাই। এক ভাই যদি আপনাকে আঘাতও দেয়, তারপরও তাকে সালাম দিবেন। কারণ আপনি যখন আপনার ভাইকে সালাম দিবেন, আপনার ভাইয়ের অন্তরে আপনার জন্য মহাব্বত সৃষ্টি করে দেবে কে? আল্লাহ। 3 নম্বর ঐক্যের রূপরেখা হচ্ছে পরমত সহিষ্ণুতা, অন্য মতকে শ্রদ্ধা করা। অন্য মতকে কি করা? শ্রদ্ধা করা। আজকে আমাদের এই সমাজে মুসলমানদের মধ্যে যত দ্বন্দ্ব আছে, যত দলাদলি আছে, যত ফেরকাবাজি আছে, সব কিছুর মূলে হচ্ছে এক দল আরেক দলকে সহ্য করতে পারছে না। এক মতের মানুষ আরেক মতের মানুষকে সহ্য করতে পারছে না। এক আলেমের ভক্ত আরেক আলেমকে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, আবার আরেক আলেমের আরেক শায়েখের ভক্ত আরেক মাওলানা সাহেবের ভক্তদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কি সোশ্যাল মিডিয়ায়, আপনার কি ইউটিউবে, কি অফলাইনে, কি অনলাইনে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা বিষয় খুবই সেন্সিটিভ। আলেমদের মধ্যে অনেক সময় মত পার্থক্য হয়। আলেমদের মধ্যে অনেক সময় মত পার্থক্য হতে পারে, কিন্তু আপনারা সাধারণ মানুষরা এটা নিয়ে বেশি মাতামাতি করবেন না। কারণ এই সমস্যা, আলেমদের যে সমস্যা, আলেমরাই দূর করবে। আলেমরা কিন্তু যখন একসাথে বসে যায়, আলহামদুলিল্লাহ, নিজেদের মতভেদ ভুলে গিয়ে তারা কিন্তু অনেক সময় এক হয়ে যায়। কিন্তু আপনারা এক হতে পারেন না। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে দৌড়ায়, এক শায়েখের মুরিদ আরেক শায়েখের মুরিদরে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এভাবেই তো সমস্যা হচ্ছে, এভাবেই তো আমাদের ঐক্যের যে প্রাচীর, এটা বিনষ্ট হচ্ছে, ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আমাদের শক্তি খর্ব হচ্ছে, কাফের মুশরিকরা আমাদের উপর আক্রমণ করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, পরমত সহিষ্ণু হন। অন্য আলেমকে আপনি শ্রদ্ধা করতে শিখুন, সকলের প্রতি শ্রদ্ধা রাখুন। কাফিরদেরকেও আল্লাহ তাআলা অসম্মান করে কথা বলতে নিষেধ করেছেন, অথচ আমরা একজন আরেকজনকে যেভাবে গালাগালি করি ভাই, যেভাবে গালিগালাজ করি, আমাদের ঈমান থাকে কিনা যথেষ্ট সন্দেহ পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে যদি গালি দেয়, এটা হচ্ছে ফাসিকি। এটা কি কি? ফাসিকি। কোন মুসলমানকে গালি দিতে পারবেন না, হত্যা করা তো দূরের কথা, গালিও দিতে পারবেন না, ফাসিকি হয়ে যাবে। ইমানের সাথে আর গালিগালাজের সাথে সম্পর্ক নেই। যেই নামাজ পড়ে, যেই আমার কিবলাকে মানে, যেই আমার জবেকৃত পশু থেকে খায়, সেই আমার ভাই, সেই মুসলমান। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। যেই ব্যক্তি আমার কিবলাকে কিবলা বানায়, যেই ব্যক্তি আমাদের সাথে নামাজ পড়ে, যেই ব্যক্তি আমাদের পশু থেকে গোশত খায়, সেই হচ্ছে মুসলিম। তার জিম্মাদারি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে। বলেন সুবহানাল্লাহ। আপনার এত ফতোয়া দেয়া কাফের বানানোর দরকার নেই, আপনার এত ফতোয়াবাজির দরকার নেই।
তার জিম্মাদারি আল্লাহ এবং তার রাসূলের কাছে। সে গুনাহ করলে এইটার আযাব আল্লাহর কাছে পাবে, নেক আমল করলে সেইটার নিয়ামত পুরস্কারও আল্লাহর কাছে পাবে। কাজে আপনি আপনার ভাইকে গালিগালাজ করে আপনার ঈমানকে নষ্ট করবেন না ভাই। যদিও কথাগুলো সহজভাবে বলার চেষ্টা করছি, আমাদের মধ্যে কিন্তু জটিল থেকে জটিল সমস্যা। আমরা একজন আরেকজনকে কোনোভাবেই সইতে পারি না, একজন আরেকজনের টুপি দেখেই সইতে পারি না। আপনি আশ্চর্য হবেন, আমি তো নর্মালি এই ধরনের টুপি পরি, মাঝে মধ্যে কিন্তু কখনো কখনো কালো টুপি পরি, আমার ভালো লাগে। তো আমি একবার খেয়াল করলাম, আমি একদিন কালো টুপি পরে রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু ভাইয়েরা যারা নিয়মিত দেখলে আমাকে সালাম দেয়, আমিও আগে সালাম দেওয়ার চেষ্টা করি, তাদের মধ্যে আর আমার মধ্যে একটা প্রতিযোগিতা হয়। কিন্তু আমি যেদিন কালো টুপি পরেছি, আমার ওই প্রিয় দিনী ভাইরা সেদিন আর আমাকে সালাম দেয় নাই, আমি আগে দিয়েছি। আমি দেওয়ার পরে সালামের উত্তরটাও ঠিক মতো নিতে চাই না। এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা ভাই? এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা? আরে ভাই, যারা পাঁচকল্লি পরে তারা ওই যে উষা টুপিটা সহ্য করতে পারে না, আবার যারা উষা টুপি পরে তারা পাঁচকল্লি টুপিকে সহ্য করতে পারে না। একটা টুপি তুমি সহ্য করতে পারো না, তাহলে তুমি যে আজীবন গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছ, তোমার আল্লাহ তোমাকে কিভাবে মাফ করবে? ঠিক কিনা বলেন? কাজেই পরমত সহিষ্ণু হন। মুসলমানরা সব ভাই ভাই, আমাদের মধ্যে ঐক্যের প্রাচীর করে তুলতে হবে। আল্লাহ সেটাকেই পছন্দ করেন। আল্লাহ বলেছেন, মুসলমানরা যখন সীসা ঢালা প্রাচীরের মতো থাকে, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধ জাতির উপর আল্লাহর রহমত থাকে, আর দলবদ্ধ যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তাদের উপর আল্লাহ আযাব দেন, শাস্তি দেন। প্রিয় ভাইরা, প্রিয় মুসল্লিরা, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আজকে মুসলিম উম্মার ঐক্যের বড় প্রয়োজন। মুসলিম উম্মার ঐক্যের বড় প্রয়োজন। ঐক্য হতে পারে তিনটি রূপরেখা দিয়ে, তিনটি ফর্মুলা দিয়ে। এটা হচ্ছে আমার চিন্তা, আমার ধারণা। উলামায়ে কেরাম আরও বিভিন্ন বলেছেন, বলতে পারেন, কিন্তু আমার খেয়াল হচ্ছে এই তিনটা। এক নম্বর হচ্ছে কোরআন সুন্নাহকে কি করতে হবে? 2 নম্বরে মুসলমান সব কি ভাই ভাই, মুসলমান সব কি ভাই ভাই। আর 3 নম্বরে হচ্ছে অন্য মতকে, অন্য মতের আলেমকে, অন্য মতের ভাইকে শ্রদ্ধা করতে হবে। ঠিক কিনা? আপনি যেটা আমল করছেন করেন, আপনি তো ইখলাসের সাথেই করছেন। আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করছেন, কিন্তু আপনি আপনার আরেক ভাইকে ঘৃণা করছেন কেন? ঘৃণা তো করা ঠিক না, এটা তো আপনার ঈমানের জন্য দোষণীয়। কাজেই আসুন এই 3টা জায়গায় আমরা কাজ করি, আমল করি। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মধ্যে ঐক্য দান করবেন। 3টা জিনিস হচ্ছে, 1 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। 1 নম্বর কি? কোরআন সুন্নাহকে। 1 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে মুসলমান সব কি সব কি ঝামেলা করবেন না, মনকে সংকীর্ণ রাখবেন না, উদার মন। উদার মনের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। আর সংকীর্ণ যদি থাকেন, টুপি অন্যরকম পড়ছে, পাঞ্জাবি অন্যরকম পড়ছে, তসবি একটা হাতে নিছে, অথবা আপনি নেন নাই, এই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে যদি ঝামেলা সৃষ্টি করেন, ঐক্য বিনষ্ট হয়ে যাবে, মুসলিম মিল্লাত ধ্বংস হয়ে যাবে। নিজেদেরকে ভাই মনে করতে হবে, এক ভাই আরেক ভাইকে ভাই মনে করতে হবে। মুসলিম উম্মার 2 নম্বর ঐক্যের ফর্মুলা হচ্ছে পরস্পরে কি মনে করতে হবে? কি মনে করতে হবে? ভাই ভাই। আর 3 নম্বরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে বলেন তো? হ্যাঁ, সহনশীল হতে হবে, পরমতকে শ্রদ্ধা করতে হবে। আপনার এটা ভালো লাগে না, এত আক্রমণাত্মক, এত অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নাই। আপনি যেটা সহিহ মনে করেছেন, আপনি যেটা সুন্নাহ মনে করেছেন, আপনি যেটা ভালো মনে করছেন, আমল করেন। আপনার অন্য ভাইয়ের মাথার মধ্যে আপনি লাঠি দিয়ে আঘাত করতে যাবেন না, উম্মতের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না, উম্মতের আলেমদেরকে গালিগালাজ করবেন না। যার যাকে ভালো লাগে, মানুষের তো বেশি মহাব্বত আসতেই পারে, একজনের প্রতি মহাব্বত বেশি আসবে, একজনের প্রতি কম আসবে। ইটস এ ভেরি ন্যাচারাল ফ্যাক্ট। এটা তো একটা মানুষের স্বভাবজাত অভ্যাস, এটা তো হতেই পারে। কাজেই আমি যেটা বলবো, সবাইকে শ্রদ্ধা করতে শিখুন, সবাইকে ক্ষমা করতে শিখুন, অন্যের দোষ গোপন করতে শিখুন। আপনি যদি আপনার অন্য ভাইয়ের দোষকে গোপন করেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনার দোষকে গোপন করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন, আজকের জুমার খুতবার যে মূল প্রতিপাদ্য মূল বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে কি হতে হবে? হরিণের বাচ্চার অবস্থাটাই দেখেন না, একটা হরিণ
যখন দলের সাথে থাকে, সব হরিণদের সাথে মিশে থাকে, তখন কিন্তু তাকে বাঘে খেতে পারে না। আপনারা খুব খেয়াল করে দেখবেন, আপনারা ডিসকভারি অথবা অন্যান্য চ্যানেলেও দেখবেন, যখন সবগুলো হরিণ একসাথে আছে, যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খাইতে পারে না। যখনই একটু আলাদা হয়ে যায়, যখনই একটু আলাদা হয়ে যায়, আমি খুব খেয়াল করে দেখেছি, একটু আলাদা হয়ে যায়, ওই একটা হরিণকে টার্গেট করে গিয়ে বাঘে খেয়ে ফেলে। কাজেই মুসলমান ভাইরা, সবার কালিমা একটা, সবার নবী একজন, সবার রব একজন। কাজেই এত কেন বিভাজন? আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন। আসুন ঐক্যবদ্ধ হই, আল্লাহর সাহায্য কামনা করি, নেক হই, এক হই। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদেরকে সফলতা দান করবেন, বলেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, সবার আগে আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।